হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আজ আমরা ক্লাস 8-এর অঙ্ক বইয়ের এই আছে কোষে দেখি 17.2 এই সময় ও কার্য এই চ্যাপ্টারের অঙ্কগুলো আজ আমরা করব। এই অঙ্কগুলো আজকে কত পাতায়? বইয়ের আছে 170 পাতায়। দেখো প্রথমের অঙ্কটা কি বলেছে, প্রিয়া ও দেবু প্রত্যেকে আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 10 ঘন্টায় ও 12 ঘন্টায় করতে পারে। তারা যদি একসঙ্গে করে তবে কত ঘন্টায় কাজটি শেষ করবে? তাহলে এখানে কি আছে, দুজনের নাম দেওয়া আছে, দুজনে কি আছে আলাদা আলাদা ভাবে, একজন 10 ঘন্টায় করে আর একজন 12 ঘন্টায় করে। তাহলে একসঙ্গে যদি করে তাহলে কত ঘন্টায় কাজটি শেষ করবে? তোমরা এরকম দেখেছো যে ধরো দুজনে করছে, দুজনে ধরো একটা কাজ দুদিনে করছে, তাহলে একজনে যদি করতো তাহলে কতদিনে কাজটা শেষ করতো। এই টাইপের অঙ্ক আছে আমাদের এই চ্যাপ্টারটাতে। তাহলে আমরা লিখে করবো এরপর অঙ্কগুলো। তাহলে প্রিয়া কত করে? 10 ঘন্টায় করে। তাহলে আমরা এখানে ধরে নেব যে সম্পূর্ণ কাজ বা যা কিছুই থাকবে সম্পূর্ণ জিনিস মানে হচ্ছে এক অংশ। আমরা এটা ধরে নেব যে সম্পূর্ণ কাজ মানে এটা সমান হচ্ছে এক অংশ। এটা আমাদেরকে ধরে নিতে হবে যে পুরো গোটা জিনিস সেটা মানে হচ্ছে এক অংশ। ধরে একটা বাসের মোট দৈর্ঘ্য দেওয়া আছে, সেটা ধরে নেবো এক অংশ, বা এক বালতি জল আছে সেটাকেও ধরে নেবো, সমগ্রটাকে ধরে নেবো এক অংশ। তাহলে এখানে প্রিয়া কি বলেছে, প্রিয়া 10 ঘন্টায় করে একটি কাজ, তাহলে একটি কাজ মানে হচ্ছে কত? এক অংশ। তাহলে প্রিয়া 10 ঘন্টায় করে এক অংশ। তাহলে সে 1 ঘন্টায় কত অংশ করবে? 10 ঘন্টায় যত করবে 1 ঘন্টায় কি করবে? 1 ঘন্টায় কম করবে। তাহলে 1 ঘন্টায় করবে কত? 1/10 অংশ। আর দেবু কি বলেছে যে সে কি করে, সে আছে যে 12 ঘন্টায় করে সম্পূর্ণ কাজ। তাহলে 12 ঘন্টায় করে এক অংশ। তাহলে দেবু 12 ঘন্টায় করে এক অংশ। সম্পূর্ণ কাজ মানে হচ্ছে এক অংশ। তাহলে 1 ঘন্টায় করে 1/12 অংশ। তাহলে দুজনে কি হচ্ছে, এ 1 ঘন্টায় করে 1/10 অংশ, 1 ঘন্টায় করে 1/12 অংশ। তাহলে দুজনে একসঙ্গে 1 ঘন্টায় করে, দুজনে একসঙ্গে 1 ঘন্টায় করে কত অংশ? এ 1 ঘন্টায় করে 1/10 আর এই 1 ঘন্টায় করে 1/12। তাহলে দুজনে একসঙ্গে কতটা কাজ করবে? 1 ঘন্টায় করবে। এই 1/10 করছে আর 1/12, তাহলে 1/10 প্লাস 1/12, 10 আর 12 লসাগু কত হবে? 10 আর 12 লসাগু হবে কত? 60। তাহলে 10 6 60, 12 5 60, তাহলে কত হচ্ছে? সেটা হচ্ছে 11/60 অংশ। তাহলে দুজনে 1 ঘন্টায় করছে কত? 11/60 অংশ। এরপর আমরা কি করবো? উল্টোটা লিখবো। তাহলে 11/60 অংশ করে 1 ঘন্টায়, আর সম্পূর্ণ কাজ মানে 1 অংশ। তাহলে 1 অংশ করে কত ঘন্টায়? তাহলে দেখো কি আসছে, 11/60 অংশ। তাহলে এরপর আমরা করবো, তাহলে কি আছে? তাহলে দুজনে একসঙ্গে কি আছে? 11/60 অংশ করে 1 ঘন্টায়। কারণ কি, এটা আমরা পেয়েছি যে 1 ঘন্টায় তারা এত অংশ করে, তাহলে উল্টোভাবে লিখছি 11/60 অংশ করে 1 ঘন্টায়। তাহলে সম্পূর্ণ কাজ মানে কি? 1 অংশ। তাহলে 1 অংশ করে কত হবে? এটা উল্টে লিখে দেবো। যেহেতু 11/60 অংশ করে 1 ঘন্টায়, তাহলে 1 অংশ কি হয়ে যাবে? এটা উল্টে যাবে। উল্টে গিয়ে কত হচ্ছে? 60/11 ঘন্টা। এবার 60/11টাকে ভাগ করো। 60/11কে যদি আমরা ভাগ করি তাহলে কত আসবে? 11 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে? 11 5 55, 5 বাকি তাহলে 5 পূর্ণ 5/11। তাহলে এটা উত্তর কত আসছে? 5 পূর্ণ 5/11 ঘন্টায়। তাহলে যেটা উত্তর চেয়েছে যে তারা দুজনে যদি করে তাহলে দুজনে সমগ্র কাজটা কত ঘন্টায় করবে? 5 পূর্ণ 5/11 ঘন্টায়। এরপর তোমরা দুইটা করার চেষ্টা করো এবং উত্তরটা কমেন্টে জানাও কি উত্তর আসছে। পরের অঙ্কটা দেখো কি আছে। পরের অঙ্কটা উত্তরটা কি এসেছে তোমাদের তার আগে কমেন্টে জানাও যে উত্তরটা কি এসেছে, এবং আমি করার আগে তোমাদের দেখতে চাই যে তোমাদের উত্তরটা কি আসছে। দেখো কি আছে, আমি, আমার দাদা ও আমার দিদি 3 জনে মিলে বাড়ির জানলাগুলি রং করব। আমার দিদি, আমি
আর দিদি, তিনজনে কি আছে 12, 4 আর 6 দিনে করতে পারি। তাহলে তিনজনে একসাথে কত কাজটি শেষ করতে পারবো। তাহলে আমি কি আছে, এটা 2 অঙ্কটা আমি ছোট লিখে রাখছি। এটা আমি কত দিনে করি, 12 দিনে করি। আমার দাদা কি আছে, দাদা কত দিনে করে, 4 দিনে করে। আর দিদি করে কত দিনে, 6 দিনে। তাহলে এটা দেওয়া আছে, আমি করি 12 দিনে, দাদা আছে 4 দিনে, আর দিদি করে 6 দিনে। এবার তিনজনে যদি একসাথে করি তাহলে কত দিনে কাজটি করব। তাহলে একইভাবে আমরা করব অঙ্কটা, যে সম্পূর্ণ কাজ ধরে নেব। সম্পূর্ণ কাজ হচ্ছে কত, সম্পূর্ণ কাজ হচ্ছে 1 অংশ। এটা আমাদেরকে ধরে নিতে হবে, সম্পূর্ণ কাজ হচ্ছে 1 অংশ। তাহলে কি আছে, আমি কি আছে, আমি 12 দিনে করি 1 অংশ। তাহলে আমি 12 দিনে করি 1 অংশ। তাহলে একদিনে সবসময় আমরা একে বের করবো, একে কত আসছে। তাহলে একদিনে করি কত, 1 এর 12 অংশ। পরেরটা কি আছে, আমার দাদা, আমার দাদা কি আছে, 4 দিনে করে, 4 দিনে করে 1 অংশ। তাহলে একদিনে করে 1 এর 4 অংশ। আর কি আছে, দিদি, আমার দিদি কি আছে, 6 দিনে, 6 দিনে করে 1 অংশ। তাহলে একদিনে করে কি হবে, 1 এর 6 অংশ। 3টে পেয়ে গেলাম। একদিনে করি 1 এর 12, একদিনে করি 1 এর 4, একদিনে করি 1 এর 6। এরপর কি করতে হবে, এরপর তিনজনে একদিনে কত অংশ কাজ করে সেটা দেখতে হবে। তাহলে দেখো আমরা 3 জন আছি, তাহলে তিনজনে একদিনে করি, তিনজনে একদিনে করি কত অংশ, তিনজনে একদিনে করি হচ্ছে এটা হচ্ছে 1 এর 12 আছে, আমি করি 1 এর 12, দাদা আছে 1 এর 4, আর দিদি আছে কত, 1 এর 6। তাহলে আমরা তিনজনে একদিনে কত অংশ কাজ করি, 1 এর 12, 1 এর 4, 1 এর 6 অংশ। মানে এটা কত আসবে, 12, 4 আর 6, 12, 4 আর 6 লসাগু কত হবে, লসাগু হবে 12। তোমরা যদি লসাগু করতে না পারো তাহলে জানাবে, আমি লসাগুটা শিখিয়ে দেবো কিভাবে লসাগু করতে হয়। 12, 4 আর 6 যেহেতু ছোট ছোট সংখ্যা আছে, এই লসাগু আসবে কত, 12। তাহলে 12 1 12, 1 1 1, 4 3 12, 3 1 3, আর 6 2 12, 2 1 2। তাহলে এটা যোগ করে কত আসছে, 1 3 4 আর 2 6, 6 এর 12 অংশ। 6 এর 12 মানে কত, আর কাটাকুটি যদি করি তাহলে কি আসছে, 6 এর 12 কাটাকুটি করলে কত হবে, 6 1 6 2 মানে 1 এর 2 অংশ। তাহলে আমরা যদি করি একদিনে, আমরা তিনজনে একদিনে কি করব, একদিনে করব পুরো কাজের 1 এর 2 অংশ। তাহলে এরপর আমরা আবার পরের ধাপে করব, 1 এর 2 অংশ করি একদিনে, আর 1 অংশ করি তাহলে কতদিনে। এটা তোমরা নিজেরা বের করার চেষ্টা করো, ততক্ষণ তোমরা করে ফেলেছো। এটার উত্তরটা কি আসছে দেখো, কি আসবে তাহলে এরপর। তাহলে আমরা তিনজনে কি আসছে, 1 এর 2 অংশ। তাহলে 1 এর 2 অংশ করি কি হবে, 1 এর 2 অংশ করি একদিনে। তাহলে 1 অংশ করি কি হবে, এটা যা থাকবে যখন 1 অংশ করবো তখন সেটা উল্টে লিখবো। এটা মনে রাখতে, 1 এর 2 অংশ করে যা হবে, 1 অংশ যখন করবো তখন সেটাকে উল্টে লিখবো। 2 এর 1 মানে হচ্ছে 2 দিনে। তাহলে আমরা তিনজনে যদি করি, তিনজনে কাজটি করলে কত দিনে করবো না, 2 দিনে। ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করবে। আর তিনের প্রশ্নটার উত্তর কি আসছে সেটা তোমরা কমেন্টে তাড়াতাড়ি জানাও। 3এরটার কি উত্তর এসছে তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাও, এবং আমি যে করছি তার সাথে তোমরা উত্তরটা মিলিয়ে নেবে। দেখো 3এরটা কি বলেছে, কোনো একটি কাজ অবনী ও আনোয়ার আলাদাভাবে, তাহলে কি বলেছে এখানে, অবনী আর হচ্ছে আনোয়ার, যেগুলো দেওয়া থাকবে সেগুলো আগে ছোট করে লিখে নেবে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। অঙ্কটাকে দৃষ্টে তাড়াতাড়ি চলে আসবে। তাহলে এখানে কি আছে, অবনী কত দিনে করে, অবনী করে 20 দিনে, আর আনোয়ার করে কত দিনে, 25 দিনে। তাহলে অবনী 20 দিনে করে আমরা 1 অংশ বের করবো, 20 দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে করে কত অংশ। আনোয়ারা 25 দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে করে কত অংশ। এরপর কি বলেছে, তারা কাজ শুরু করার 10 দিন পর দুজনেই চলে যায়। তাহলে একদিনে করেছে কত অংশ, তারপর কি হচ্ছে 10 দিনে। তাহলে 10 দিনে তাহলে তারা কতটা কাজ করে সেটা আমাদেরকে বের করে নিতে হবে। 10 দিন পর তারা চলে যায়, তাহলে 10 দিন পর তারা কি হয়েছে, চলে যায়। এরকম ছোট করে লিখে নেবে, তাহলে লিখে নিলে তোমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে।
চলে যায়, তারপরে কি বলছে সুখেন, পরবর্তী একজন ব্যক্তি আছে যে সুখেন, তাহলে এই একজন ব্যক্তি, এই একজন ব্যক্তি, এই একজন ব্যক্তি, সুখেন। সুখেন কি করে বাকি কাজটি, তাহলে সুখেন বাকি কাজ কি করে 3 দিনে শেষ করে, 3 দিনে শেষ করে। তাহলে সুখেন যদি পুরো কাজটি একা করতো তবে কত দিনে শেষ করতে পারতো। তাহলে এখানে কি বলছে অঙ্কটা, অবনী 20 দিনে করে একটি কাজ, আনোয়ার 25 দিনে করে। এরপর কি হচ্ছে 10 দিন পর তারা চলে যায়, মানে তারা কিছুটা কাজ করেছে, মানে 10 দিনে কিছুটা কাজ করেছে, তারপর তারা বাড়ি চলে গেছে। তারপরে কি হচ্ছে আরেকজন তৃতীয় ব্যক্তি হচ্ছে সুখেন, সে কি করে, সে বাকি কাজটি 3 দিনে শেষ করে, মানে সেই পুরো কাজটা, পরবর্তী কাজটা পুরোটা করে। আমাদের এখানে কোশ্চেনে কি চেয়েছে যে এরা যদি না করতো, সুখেন যদি একা করতো কাজটা, মানে পুরো কাজটা যদি সুখেন একা করতো তাহলে কত দিনে সে কাজটা শেষ করতো। এই হচ্ছে যে অঙ্কটা মূল বিষয়বস্তু। তো আমরা আগের অঙ্কটার মতনই এক অংশ করে একদিনে করে কত অংশ সেটা আমরা বের করে নেবো। আমরা এখানে ধরে নেবো যে সম্পূর্ণ কাজ হচ্ছে 1 অংশ। তোমরা যখন খাতায় অঙ্কটা করবে তখন এরকম জিস্ট একটা করে নেবে, জিস্ট করে নিলে অঙ্কটা করতে সুবিধা হবে এবং তোমাদের বুঝতেও সুবিধা হবে। অবনী 20 দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে করলে 1/20 অংশ। আরেকজন ব্যক্তিকে আছে আনোয়ার, আনোয়ার 25 দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে করে 1/25 অংশ। তাহলে অবনী 1 দিনে করে এত অংশ, আনোয়ার 1 দিনে করে এত অংশ। তাহলে অবনী ও আনোয়ার 1 দিনে করে কত অংশ, অবনী করে 1/20 আর আনোয়ার করে কি 1/25। তাহলে একসঙ্গে 1 দিনে করে কত 1/20 প্লাস 1/25, এটা লসাগু কত হবে, 20 আর 25 লসাগু হবে 100, 20 5 100 আর 25 4 100, তাহলে কত আসছে 9/100 অংশ। তাহলে দেখো কি আসছে, অবনী ও আনোয়ার 1 দিনে করে কত, 1 দিনে করে 9/100 অংশ। ওটা কি বলেছে 10 দিন পর তারা চলে যায়, তাহলে তারা 1 দিনে করে যে 9/100 অংশ, তাহলে তারা 10 দিন কাজ করেছে। তাহলে অবনী ও আনোয়ার, এটা আমাদের অঙ্কটায় দেওয়া আছে, এটা কিন্তু অঙ্ক নয়। তাহলে অবনী ও আনোয়ার কি আছে 10 দিনে করে দেখো তার এই যে 1 দিনে করে 9/100 অংশ, তাহলে 10 দিনে কি করবে, 10 দিনে বেশি করবে মানে কি গুণ করব। 1 দিনে যদি 9/100 অংশ করে তাহলে 10 দিনে কি হবে 10/9/100, মানে কত হবে, এই একটা শূন্য কাটলাম, তাহলে কত হলো 9/10 অংশ। তাহলে অবনী ও আনোয়ার 10 দিনে 9/10 অংশ কাজ করে তারা বাড়ি চলে যায়। তাহলে বাকি কাজ কি আছে, তাহলে বাকি কাজ, সম্পূর্ণ কাজ মানে কত 1 অংশ, তাহলে বাকি কাজ মানে কত 1 অংশ থেকে কতটা বাকি আছে 9/10 অংশ করেছে, তাহলে 1 - 9/10, এখানে যদি আমরা মনে মনে 1 ধরে নিতে পারি, তাহলে লসাগু করলে কত আসছে 10, তাহলে 10 × 1 = 10, 10 × 10 9 × 9, তাহলে কত হচ্ছে 1/10 অংশ। তাহলে কাজটা আর বাকি আছে কত কাজ বাকি আছে 1/10 অংশ কাজ বাকি আছে। সেই 1/10 অংশ কাজটা কি করে সুখেন, তাহলে সুখের বাকি কাজ 3 দিনে শেষ করে, মানে বাকি কাজ মানে 1/10 অংশ, তাহলে সুখেন 1/10 অংশ করে কত দিনে 3 দিনে, তাহলে বাকি কাজটা কি হচ্ছে সুখেন শেষ করে, তাহলে সুখেন 1/10 অংশ শেষ করে 3 দিনে। তাহলে সুখেন যদি সম্পূর্ণ কাজ করতো তাহলে কত দিনে শেষ করতো। কি করবো, তাহলে সুখেন 1/10 অংশ করে কদিনে, 1/10 অংশ করে 3 দিনে, তাহলে 1 অংশ করে কত দিনে, তাহলে 3 গুণিত এটা কি বলেছে, এটা উল্টে লিখবো, যখন 1 করবো তখন উল্টে লিখবো, তাহলে 3 × 10 = 30, 30/1 মানে হচ্ছে 30 দিনে। তাহলে সুখেন যদি পুরো কাজটা একা করতো তাহলে সে কত দিনে শেষ করতো, সে কাজটা শেষ করতো 30 দিনে। এরপর তোমরা কমেন্টে বলো যে তোমাদের কতজনের উত্তর 30 এসেছে। ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করবে। আর বাকি যে অঙ্কগুলো 4, 5, 6 এই অঙ্কগুলো আমি পরের দিন করাবো। তার আগে তোমরা এই অঙ্কগুলোর উত্তর কি আসছে কমেন্টে অবশ্যই জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।